ওয়েল বন্ধুরা, আপনি জানেন সাউথ থেকে দুর্দান্ত সব সাসপেন্স থ্রিলার হরর সিনেমা রিলিজ হয়ে থাকে। এই ভূতের সিনেমার মধ্যে যদি কমেডি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সেই রকমই এক সিনেমা রিলিজ হয়েছে যার নাম আরনামালাই 4। 2021 সালে 3 নম্বর সিনেমা রিলিজ হয়েছিল, আর এখন এই ফ্র্যাঞ্চাইজির পার্ট 4 রিলিজ হয়েছে, যেখানে সাসপেন্স আছে, থ্রিলার আছে, আর হররের ডোজও দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে কমেডিও আপনি দেখতে পাবেন। আগের 3টে সিনেমার মতন এই সিনেমাও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সিনেমার প্রথম সিনের মধ্যেই বেশ চমকপ্রদ দেখতে পাওয়া যাবে, এবং এখানে যে ভূত আছে তাকে অন্যরকম দেখানো হয়েছে, যে মাংস খায় ও মানুষকে মেরে তার রূপ নিয়ে নিতে পারে। তবে সিনেমার ফার্স্ট হাফে কিছু ভয়ের সিন তো আছে, তবে খুব একটা ভয় নাও লাগতে পারে। তবে পুরো সিনেমার মধ্যে কিছু সিন এমন আছে, যেমন বাচ্চা ছেলেটি খেলার সময়, এবং যে আরও একটা বাচ্চা মেয়ে অসুস্থ আছে সেই ঘরের সিন, যেগুলো কিছুটা ভয়ানক লাগতে পারে। এই ভূতের সিনেমার মধ্যে কিছু কমেডি সিনও আছে, যা আপনাকে নিশ্চয়ই হাসাবে। যে নায়িকা রাশি, তাকে ইমপ্রেস করার সময় কিছু সিন, এছাড়া ভূতের সঙ্গেও কিছু কমেডি সিন আছে। সিনেমাতে তামান্না ভাটিয়া ও রাশি খান্না মেন দুই ক্যারেক্টার আছে। সিনেমার মেন কেন্দ্রতে এক জঙ্গলের মধ্যে এক বড় ঘর, এক অলৌকিক শক্তি, এক ভূত, অনেক কমিক চরিত্র, ছোট বাচ্চা, এক ধর্মগুরু, সুন্দর মেয়ে, আর একটা দুষ্ট আত্মাও আছে। বলতে গেলে এই দুই আত্মার এক লড়াইও দেখতে পাওয়া যাবে আলাদা কারণে। আর ক্লাইম্যাক্সে শুভ আর অশুভর লড়াইও হবে। তবে পুরো সিনেমাতে তামান্না মানে শেলবি পরিবারের আশেপাশে ঘোরাফেরা করবে। সিনেমার প্রথমে এক বাবা তার মেয়েকে নিয়ে নদী করে যাওয়ার সময় নদীতে লুকিয়ে থাকা এক কলসির মধ্যে যে ভূত ছিল সেটা বাইরে বেরিয়ে আসে, আর ব্রাহ্মণের মেয়েকে মেরে তার রূপ ধরে নেয়। কিন্তু ব্রাহ্মণ তার নিজের শক্তি দিয়ে ভূতে সেই আত্মাকে এক কৌটোর মধ্যে বন্ধ করে দেয়, এবং এই ভূতকে তার মেয়ে হয়ে থাকতে বাধ্য করে। কিন্তু কিছু বছর পর সেই ভূত তার নিজের শক্তি ফিরে পায়। এদিকে এই ভূত একটি পরিবার তামান্নার মানে শেলভি ও তার বরকে মেরে ফেলে, ও তার দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। এরপর শেলভির ভাই শালভান, যে একজন পেশায় উকিল, তার মাকে নিয়ে এদের বাড়িতে আসে। কিন্তু এরই মধ্যে আরও দুটো মার্ডার হতে থাকে। এখানে এক সাধু বাবাও আছে, যার উপর সন্দেহ হয়, কারণ তাকেই সব জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু এদের এই ঘরে আরও এক আত্মাকেও দেখতে পাওয়া যাচ্ছে। সেটা শেলভির ছিল, যে তার দুই বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত এই দুষ্ট আত্মার থেকে সবাইকে বাঁচাতে পারবে কিনা, এই দুষ্ট আত্মার এক উদ্দেশ্য আছে এই খুনগুলোর পেছনে, সেটা কি, এবং এই যে শেলভি ও তার বর মারা গেল, কিভাবে মরল, সেটাও বেশ চমকপ্রদ। সব মিলিয়ে ভালো একটা গল্প। আপনি যদি দেখতে চান তাহলে এই সিনেমা আপনি দেখে নিতে পারেন। এর সঙ্গে ক্লাইম্যাক্সের আগে কিছু সিন যেখানে ভূতের সঙ্গে লড়াই আছে, তাও বেশ ভালো। আর ক্লাইম্যাক্সে আগের সিনেমার মতন ধরে নিতে পারেন যে শুভ আর অশুভর এক লড়াই। তবে পুরো সিনেমা থেকে আমার মনে হয়েছে ভূতের থেকে কমেডি সিনটা কিছুটা বেশি আছে, এবং হররের যে ভাবটা সেটা যদি আরও ভয়ানক ও থ্রিলারের সঙ্গে দেখানো হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। সে যাই হোক না কেন, এই সিনেমা তামিলে এই বছরের এখনও পর্যন্ত হাইয়েস্ট গ্রোসিং সিনেমা, আর দর্শকদের বেশ ভালো লাগছে। আপনি যদি মারদাঙ্গা সিনেমা দেখে বোর হয়ে থাকেন, তবে হরর ও কমেডির এক কম্বো দেখতে হলে এই সাউথ সিনেমা আরনামালাই 4 দেখে নিতে পারেন। বলতে পারি আপনার মোটামুটি বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।